আমরা তো বললাম যে আমরা কাজ করব এবং নতুন বাংলাদেশ গড়ব এবং খুব দ্রুত আমরা এগোতে পারবো, সব ঠিক আছে, এগুলো কোনোটাই পেছনে কোনো প্রশ্নবোধক নেই, এগুলো নিশ্চিত একটা বিষয়। কিন্তু এর মাঝখানে আমরা একটা পরিষ্কার মাথার ভেতরে যেন রাখি, আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। আমরা এই 8ই অগাস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই, যুদ্ধ শেষ, কথা ঠিক না। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি, এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার দৃষ্টিতেই তো সাংঘাতিক, তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে, আমাদের শান্তি নষ্ট করবে, আমাদের গোলযোগ পাকিয়ে দেবে। তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে ফেলেছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যুদ্ধ পরাজিত হয়ে যায়। কাজে সেই এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানে ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। কাউকে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে, তা না, সেও দেশের নাগরিক। কাজে দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে, যদি নাগরিক হিসাবে থাকে। আর যদি দোষ করে থাকে তার উপর নজর রাখবে, দোষ করা মাত্র যেন আমি তার ধরে রাখতে পারি, যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, আমার আইন ভঙ্গ করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। কাজে যেটা আমার আন্ডারলাইন করার কথা যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছে, এই যুদ্ধাবস্থা চলতে থাকবে, বিশেষ করে ইন্টেন্সিফাই হবে, ক্রমাগতভাবে এটা ঘনীভূত হবে। এই মেঘ আস্তে আস্তে কালো মেঘ, কাল থেকে আরো প্রচন্ড বেগের মেঘ, ঘূর্ণিঝড় ইত্যাদি হতে থাকবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে এটাকে আর বাড়ার সুযোগ দেওয়ার দরকার হবে না। এই প্রসঙ্গে দেখা যাবে যে অনেক অপপ্রচার, এগুলো তোমার পরিচিত সব অপপ্রচার যে হয়, অপপ্রচারের একটা মহা কারখানা আছে, নিত্য নতুন ভাবে অপপ্রচার হবে, তোমাকেও কনফিউজ করে ফেলবে যে আসল কথা তুই বুঝতে পারতেছ না এটা কি হইতেছে। সেটার থেকে বাঁচে, এই অপপ্রচার থেকে বাঁচে। অপপ্রচারে কোনো একটা সূত্রপাত হলে তোমার এলাকায় যদি হয়, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করা যে এখানে একটা অপপ্রচার চলছে, এটাকে শিগগিরই এটাকে পরিষ্কার করে ধরতে হবে, লোকে যেন ভুল ধারণার মধ্যে না থাকে। নড়াচড়া ইত্যাদি, কারা এই অপপ্রচার করছে, কারা এই ফ্যাক্টরি বানিয়েছে, কোথায় বানিয়েছে, কারণ তাদের এন্ট্রান্স সর্বত্র, যেহেতু তাদের হাতে বিশাল অঙ্কের টাকা আছে, কি পরিমাণ টাকা আছে সেটা পত্র পত্রিকায় তোমরা দেখতেছো। ওইটার থেকে ওই যুদ্ধটা আমাদের জয়, আমরা এই যুদ্ধকে উঠতে দেবো না এটা। আর আমাদের জগৎকে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই নতুন বাংলাদেশ দিকে আমরা অগ্রসর হব। এটা ডিসিদের মিটিংও বলেছিলাম, এখানেও সেটা বলি আমি, এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য এটা হলো যে আমরা 64 জেলার 64 জন দায়িত্বে আছে। 64 জন তো একরকম না, একটা হলো যে ব্যক্তিগতভাবে একরকম না, একটা হলো যে কেউ অ্যাক্টিভ কেউ একটু ইনঅ্যাক্টিভ, দুদিন পরে করতেছে, আজকে যেটা করার কথা কালকে বলবো, পরশু করবো, এরকম। তো সেটা যে আমরা যাচাই করবো কিভাবে, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো একটু খেয়াল রাখা, এটা একটা প্রক্রিয়া সৃষ্টি করা, যাতে করে উৎসাহ হয়। আমার কাজের মধ্যে একটা উৎসাহ আছে, আমি যেন ঝিমিয়ে পড়লে এটা আমাকে জাগিয়ে দেয়। আমি পারি কিন্তু একটু ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে কি করা, প্রস্তাব দিচ্ছে সেটা র্যাঙ্কিং করা। প্রতি মাসে এই 64 জেলাকে 1 থেকে 64-তে নিয়ে আসা, সবাই কে কোন স্থানে আছে। ক্লাসে এরকম হয় না যে ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়, ফুর্তির আগে আমার একেবারে লেজের গোড়ায় দিয়েছি, আমার খুব খারাপ লাগে। আমি পারি, তখন আমার একটু গোসা লাগে যে কি বলে ওই কারণে আমার উপরে যায়, আমি হচ্ছে অনেক ভালো করি। কত বলবো যে আমার জেলাটা আসলে খারাপ, আমাকে এই জন্য রয়েছে, পরে বলবে না ওরটা অত খারাপ, ওটা তো ভালো না, ও তো আমার উপরে চলে গেছে।
এই জিনিসটা করে, এটা খেলার মনোবৃত্তি থেকে, কোনো কাউকে শাস্তি দেওয়ার জন্য না, যে এটা খেলোয়াড়, যে সবাইকে জানানো হবে এই কি ক্রাইটেরিয়াতে হবে, সেই ক্রাইটেরিয়াটা তার ঠিক করে দেবেন। তোমরা জানো যে এই ক্রাইটেরিয়াতে বিচার হয় এবং প্রতি মাসে এটা তৈরি হয় 1 থেকে 64। তো আমাদের যেটা হবে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে যেটা হবে, একই ব্যক্তি বারে বারে 64তে থেকে যায়, এটা নিয়ে এখন আমাদের সন্দেহ। যে আগে যে 64 ছিল 64, তারপর 63-তে চলে গেছে, তারপরে 50-এ চলে গেছে, তারপরে 32-এ চলে গেছে, সে নড়াচড়া করে। এইগুলো 64 আর নড়ে না, দেখি খালি ওখানেই থাকে। তাহলে তার মধ্যে একটা বেসিক প্রবলেম আছে, হয় এটা তার পারিপার্শ্বিক একটা প্রবলেম অথবা তার ব্যক্তিগত একটা প্রবলেম। সেটার দিকে নজর দেওয়া, তার একটু সাহায্য করা, যে একটু নড়াচড়া, একটু 2-1 ধাপ উপরে ওঠার চেষ্টা করে, উৎসাহিত করা।